হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের সামনে যে ডাব্লিউপি কনস্টেবলস মেন্স পরীক্ষা আসছে তাকে মাথায় রেখে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার যে ম্যাথগুলি রয়েছে ডাব্লিউবিপির সমস্ত পরীক্ষার সেগুলিকে নিয়ে আলোচনা করে নেবো। তো আজকে আমাদের সিম্পলিফিকেশনের উপর যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে ম্যাথ এসছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এর আগেও এর একটা ক্লাস হয়েছিল তোমাদের, তো তারপরেও আরও বিভিন্ন পরীক্ষা হয়ে যাওয়ায় সেগুলোকে শুদ্ধ এখানে নেওয়া হয়েছে এবং সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে তার পরবর্তী যে সমস্ত পরীক্ষা হয়েছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পলিফিকেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2005 থেকে 2021 পর্যন্ত যাবতীয় যা পুলিশের পরীক্ষা হয়েছে সেখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই এই ক্লাসগুলিকে তৈরি করা হয়েছে। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো কি রয়েছে, একটা সিম্পলিফিকেশন যেটা ডাব্লিউবিএসআই 2005-এর কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটাকে সিম্পল যে বদমাস রুল, সেই রুলটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমাদের সবার আগে এইগুলো কিন্তু করতে খুব সুবিধা হবে। যেটা হচ্ছে এরকম ভাবে, যেখানে কি হয় ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তো সবার আগে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে হয় অফের কাজ, তারপর হয় ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন, আর লাস্ট হচ্ছে সাবট্রাকশন। তো সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে অফের ব্র্যাকেট তো নেই, তারপরে আছে অফের কাজটা আমাকে করতে হবে। যেখানে কি আছে, আমি প্রথমে পূর্ণগুলিকে ভেঙে নেবো, যেটা সাহায্য হচ্ছে উদ্যোগে 15/2 গণিত 3/4, তারপরে ডিভাইডেড বাই 3 3 9 রেখে 10/3 অফ, এখানে কত আসছে 8 একে 8 একে 9/8, এটা পাচ্ছি। তাহলে এখানে এটাকে আমাকে সবার আগে কাটাকাটি করে নেবো, 9 3, আর এখানে পাচ্ছি 5/4। তাহলে এখান থেকে পাচ্ছি 15/2 গণিত 3/4 ডিভাইডেড 15/4। সেটাকে এবার আমি ভাগটাকে উল্টে নেবো, 15/2 গণিত 3/4 গণিত 4/15। 4 4 কেটে যাবে, 15 15 কেটে যাবে, পড়ে থাকবে 3/2, যেটা হচ্ছে 1 0 1 2। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, 1/1 ডিভাইডেড 2/3 ইন্টু 3/4, এর সরলতম মান। এটা তোমাদের দেখো ডাব্লিউবিএসআই 2006-এর কোয়েশ্চেন। তো এখান থেকে আমরা কি করতে পারবো, এখানেও ঠিক তাই হবে, যেখানে ভাগ আগে হবে তারপর গুণ হবে, এক্ষেত্রেও এই ভাগটা আগে করতে হবে। যেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2/3, মানে হচ্ছে 3/2 গণিত 3/4। তাহলে এখান থেকে পাচ্ছি 1/9/8, অ্যাকচুয়ালি আসবে 8/9। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট এই অঙ্ক তোমরা দেখবে আবার রিসেন্টলি একটা পরীক্ষা হয়েছিল যতদূর সময় এক্সাইজ কনস্টেবল মেন, সেখানে বা এক্সাইজ কনস্টেবল মেন্স এরকমই কিছু একটা, সেখানেও এই একটা অঙ্ক এসেছিল এরকম টাইপসেরই। তো এক্ষেত্রে কি আছে দেখো, প্রত্যেকটাতেই আমরা যদি সিম্পলি এটাকে পূর্ণ ভেঙে যোগ করতে যাই তাহলে সেক্ষেত্রে অনেক বেশি লেন্থি হয়ে যাবে। এখানে আছে 99.1-এর 7, 99.2-এর 7, 99.3-এর 7, 4-এর 7, 5 এবং 11-এর 7। টোটাল কতগুলি রয়েছে, এখানে 5টা আছে না? তো 5টা থেকে 99টাকে যদি আমি বার করে নিই তাহলে কটা পাবো, 99 গণিত 5, এটাকে আমি বার করে নিলাম। প্লাস এবার আমি বাকি যেগুলো রয়েছে 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7, এটাকে আমি রেখে দিলাম। ওকে, বা তুমি চাইলে এটার আর একটা স্টেপ করতে পারো বোঝানোর ক্ষেত্রে। আমি যদি ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে, এটা 99.1-এর 7 যেটা রয়েছে সেটাকে আমি 99 প্লাস 1-এর 7 লিখতে পারি। এইভাবে লেখার পর আমি 5টা 99-কে আলাদা করে নিচ্ছি। তা সেক্ষেত্রে আমি 99-কে 5 দিয়ে যদি আমি গুণ করে নিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 495, 500 থেকে 5 কম। আর এখানে রয়েছে এলসিএম তো 7ই হবে, আর এখানে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, আর 5 15/7, এটা আসছে নাকি? 21/7 হবে, 2 3 3 আর 6, 6 আর 4 10, আর 5 15, সরি 11/7 আছে, ঠিক আছে। তাহলে 7 7 আর 3 10 আর 1 11, 21, এখানে আমি 5 করি, 21/7 মানে হচ্ছে 495 প্লাস 3 ইকুয়াল টু 498, যেটা রয়েছে তোমাদের অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে √125 মাইনাস √45 মাইনাস 20 ইকুয়াল টু কত? এক্ষেত্রেও ঠিক তাই, আমাকে প্রত্যেকটা যে বর্গ আন্ডাররুট দিয়ে দিয়েছে, তো সেটাকে কি করতে হবে, কোনো একটা বেসিসে আমাকে ভাঙতে হবে। যেমন এখান থেকে দেখো 25 দিয়ে একটা যে কোনো একটা বর্গ সংখ্যা দিয়ে দেখবে এই সংখ্যাগুলোকে ভাগ যাচ্ছে, যেমন এটা 25 দিয়ে ভাগ যাবে, এটা 9 দিয়ে ভাগ যাবে, 20টাকে 4 দিয়ে ভাগ যাবে। তো সেইগুলো থেকে আমি আলাদা করে নেবো। যেমন 25 দিয়ে যদি ভাগ যায়, 25কে যদি বাইরে নিয়ে চলে আসি 5 চলে আসবে, তাহলে পেয়ে যাচ্ছি 5√5 মাইনাস, এখান থেকে 9কে যদি বাইরে নিয়ে আসে 3, তাহলে 3√5 মাইনাস, এখান থেকে পাবো আমি 2√5, তাই তো।
এইগুলো, তাহলে আমি পাচ্ছি 5√5, এখানে -3√5, -2√5 মানে হচ্ছে -5√5, তাহলে 5√5 -5√5 ইকুয়াল টু 0, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট কি রয়েছে, 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস এরকম ভাবে একদম 1/9 গুণিত 10 পর্যন্ত। তো এইটা এখানে যে এই সিম্পল আমি একটা জিনিস যদি আলাদাভাবে লিখি 1/1 × 2, ওকে, তো এটাকে দেখো আমি এইভাবে আলাদা করতে পারি 1/1 মাইনাস 1/2, এটা তুমি দেখো সেক্ষেত্রে চলে আসছে একই আসবে। আবার ঠিক এরকম ভাবে 1/2 গুণিত 3 যেটা রয়েছে সেটা 1/2 মাইনাস 1/3, এটা আমি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যে এখানে যেটা রয়েছে সেই ফর্মুলাটাই চলে আসবে। তো সেইভাবে যদি আমি প্রত্যেকটাকে ভাঙি, তাহলে প্রত্যেকটাকে ভাঙলে দেখো আমি কি পাবো, এখানে 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, ঠিক আছে, এইভাবে আমি যাব 1/9 মাইনাস 1/10 অব্দি। এবং দেখতে পাবে লক্ষ্য করে এখানে -1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, এইভাবে তোমার প্লাস 1/9টা কেটে যাবে এবং শেষমেশ পড়ে থাকবে 1 মাইনাস 1/10, 1 মাইনাস 1/10, যেখান থেকে আমি পাচ্ছি 9/10 বা 9/10, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। নেক্সট কি রয়েছে, এটা একটা সরল রয়েছে, এটা কোনো শর্ট ট্রিক্স তো আমার জানা নেই বা শর্ট ট্রিক্স কোনো অ্যাপ্লাই কিছু নেই। এখানে যেমন আমরা রুলস জানি সেরকম ভাবে আমাদেরকে করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে কাজ ফার্স্টে করতে হবে। যেখান থেকে পাচ্ছি 6 মাইনাস 5 × 15 × 3 18/5 প্লাস 3 × 3 × 2 5/3, এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে আমি এটা পাচ্ছি। এখান থেকে আমাকে এই কাজটাকে আগে করতে হবে, 5 আর 3 লসাগু 15 পাবো, 6 15 90 বিয়োগ 3 3 18 54 যোগ 5 5 25, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, 90 থেকে 54 54, 90 আর 25 হচ্ছে 115, 115 থেকে 54 বাদ 61/15, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 61/15, তাই তো। এবার কি রয়েছে, এখান থেকে এটাকে কত পাচ্ছি, 4 একে 4 আর 3 7/4, আর এখানে গুণ করলে আমি পাচ্ছি 4/3, তাহলে 4 4 তো কেটে যাচ্ছে, পুরো থাকছে 7/3, 7/3 প্লাস 61/15, এখান থেকে যদি আমি এটা এলসিএম করে নিই বা করি তাহলে আমি কি পাচ্ছি, 15ই পাবো, 5 সাথে 35 পাবো, আর এখানে প্লাস 61, যে দুটোকে যোগ করলে 96/15 পাচ্ছি, এটা পড়ে থাকছে। আর এখানে এটা আবার কি হবে, এটা আবার আর একটা, এখানে হবে 5 8 40 আর 41/5, তাহলে আমি এখানে লিখি 9/41/5 মাইনাস 96/15, এটা আসবে। তাহলে এখানে 9 ডিভাইডেড বাই, এখানে আসবে 15, 3 3 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে সরি দুটোরই 96/5, আচ্ছা 96 15, এটাকে আমি কেটে নিতে পারি না, 3 দিয়ে 3 32 3 5, তাহলে 32/5 থাকবে, তাহলে আমাদের এখানে বিয়োগটা করতে সুবিধা হবে। বিয়োগটা করতে সুবিধা হবে কি, 41 থেকে 32 বাদ দিয়ে দেবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 9/5, তাহলে আসছে 9 গুণিত 5/9, 9 9 কেটে যাবে, আনসার আসবে 5, অপশন নাম্বার সিতে রয়েছে। কঠিন নয়, একটু হয়তো বড় হতে পারে, তাও তুমি যদি আরো তাড়াতাড়ি করতে পারো, তোমার স্পিডের উপর ডিপেন্ড করছে। নেক্সট রয়েছে মান নির্ণয় করো 0.002 × 0.5, এটা WBSI প্রিলিমিনারি 2019 এর প্রশ্ন। তো এখানে কি আছে দেখো, প্রথমে কি করবে, দশমিকের পর সংখ্যা গুনে নেবে, 3টে রয়েছে, এখানে একটা রয়েছে, মানে তুমি জেনে নাও দশমিকের পর 4টে সংখ্যা হবে, 1 2 3 4। এবার কি রয়েছে, শেষে আছে 5, এখানে আছে 2, 5কে 2 দিয়ে গুণ করে দাও 10, তাই 10টাকে শেষ দিক থেকে বসিয়ে দাও, 10 বসিয়ে দিলে বাকি দুটোতে শূন্য বসিয়ে দাও। এবার শেষের 10এর তো শূন্যের তো কোনো ভ্যালু হয় না, তাহলে আসবে আমাদের ভ্যালুটা 0.001, 0.001 রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট কি রয়েছে, 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 মাইনাস 1/3 এর মান কত। এটা সিম্পল ভাগ, এটার এমন কিছু নেই। 6 12 লসাগু 12, 12 20 লসাগু হচ্ছে 60, 60 30 লসাগু 60, আর 60 3 লসাগু 60, তাহলে আমি এলসিএম করে দিলাম 60, 60 করলে এখানে 6 দিয়ে 10 প্লাস এখানে 5 প্লাস এখানে 3 প্লাস এখানে 2 মাইনাস এখানে 20, তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি, 10 প্লাস 10 মানে 20 মাইনাস 20/60 বা 0/60 ইকুয়াল টু 0, অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা WBP এক্সারসাইজ 13 এর প্রশ্ন। ওকে, নেক্সট রয়েছে নিচের অঙ্কটির মান নির্ণয় করো, WBP কনস্টেবল 2015 এর প্রশ্ন। এখানে কি রয়েছে, √81 × 3 মাইনাস √16 × 4 ডিভাইডেড বাই √16 × 4 মাইনাস √81 × 3,
এটাকে তুমি সিম্পল করে নাও, বর্গমূলগুলোকে করে নাও, তাহলে 81 থেকে পাচ্ছ 9 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 বাই 4 ইন্টু 4 মাইনাস 9 ইন্টু 3, তাহলে পাচ্ছ 27 মাইনাস 16 বাই 16 মাইনাস 27, এটা পাচ্ছ। তাহলে আমি ওপরে কি পাচ্ছি 11 বাই মাইনাস 11, তাই না? তাহলে আমি পাচ্ছি -1, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট কি রয়েছে 96 ডিভাইডেড বাই 8, একটা দেখতে পাচ্ছ তোমরা সরল সিম্পল। তো এটাকেও তাই ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্টে কাজ করবো। এখানে -13 প্লাস 4 রয়েছে, মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, -9। এই -9টাকে যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে যাই, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে +9 হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে লিখি এটা, তাহলে এখানে +9 হয়ে যাচ্ছে, তাই তো? এই মাইনাসে কেটে, তাহলে আমি কি পাচ্ছি 13 প্লাস রয়েছে, +9 প্লাস রয়েছে, 5 প্লাস রয়েছে, তাহলে 9 5 14, 14 13 হচ্ছে 27, আর এখানে -3 -12 মানে হচ্ছে -15, তাহলে আমি পাচ্ছি 12। এখান থেকে পাচ্ছি 12, তাহলে 12 কি হবে 8 ইন্টু 12 হয়ে যাবে, কারণ এখানে a রয়েছে। তাহলে 8 ইন্টু 12 হচ্ছে 96, তাহলে আমি পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি 96 ডিভাইডেড বাই 96 ইকুয়াল টু হচ্ছে 1, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে মান নির্ণয় করো WBP লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018 এর প্রশ্ন এটা। 2.39 স্কোয়ার মাইনাস 1.61 স্কোয়ার ডিভাইডেড বাই 2.39 মাইনাস 1.61। এটা সিম্পল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তোমাকে প্রয়োগ করতে হবে। এখান থেকে যদি এই ফর্মুলা প্রয়োগ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা জানি, তো এটা 2.39 প্লাস 1.61 ইন্টু 2.39 মাইনাস 1.61। এবার নিচেতে দেখো সেটাই রয়েছে 2.39 মাইনাস 1.61, তাহলে এটার সাথে এটা তুমি কেটে দিতে পারো, পড়ে থাকছে 2.39 প্লাস 1.61, যোগ করলে আমি পাচ্ছি 4, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট মান নির্ণয় করো। এইরকমও অঙ্ক আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে চলে আসছে, এবং এগুলোর ক্ষেত্রে এটা না যে অঙ্কটা পারবে না তোমরা, কিন্তু দেখে কনফিউজড হয়ে অনেকে ছেড়ে চলে যাও। তো এক্ষেত্রে কি রয়েছে 999 পূর্ণ 98/99 ইন্টু 99। তো সবসময় একটা মাথায় রাখবে, এখানে 999 যদি থাকে আর এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি 1-এর হয়, তাহলে সবসময় এটা পূর্ণ ভাঙলে কি হবে, এই যে এটা রয়েছে লব যেটা আছে সেটাই বসে যাবে 98, তারপর বসে যাবে 999। ওকে, এইটাই চলে আসবে, এটা হচ্ছে রুলস। তুমি যদি এটা 999 পূর্ণ 95/96 করতে, তাহলে হয়ে যেত 999/96 এরকম। অর্থাৎ লব যদি ডিফারেন্স 1-এর হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি 1-এর হয়, তাহলে পূর্ণ ভাঙলে সবসময় লব হবে কি, লবটা বসবে, তারপর তোমার পূর্ণ যেটা রয়েছে সেটা বসে যাবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি 98,999/99 ইন্টু 99, 99 কেটে যাবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 98,999, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট কি রয়েছে, মান নির্ণয় করতে বলেছে 1/2 ডিভাইডেড বাই 1/2 এর 1/2 বাই 1/2 প্লাস 1/2 এর 1/2। তাহলে এর কাজ আগে হবে না, বদমাশ রুলস অনুযায়ী আমরা কি বললাম, ব্র্যাকেট অফ ডিভিশন। তো ব্র্যাকেটের পর অফের কাজ হবে, অফ রয়েছে এখানে বাংলাতে এর, তাহলে এখানে হবে 1/2 ডিভাইডেড বাই, গুণ করলে 1 1 1 2 2 4, তাহলে 1/4 বাই সেম হবে নিচেতেও 1/2 প্লাস এখানেও হবে 1/4। এবার যদি ভাগ করি তাহলে 1/2 গণিত 4/1 বাই, এখানে যোগ করলে পাচ্ছি 4, 2 দিয়ে 2 প্লাস 1, তাহলে আমি এখানে পাচ্ছি 2 কেটে যাবে এটা, তাহলে 2 বাই, এখানে পাচ্ছি 3/4 বা 2 ইন্টু 4/3 বা হচ্ছে 8/3। 8/3 মতলব 2 গুণ 2/3, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে মান নির্ণয় করো WBP কনস্টেবল প্রিলিমিনারি 2018 এর প্রশ্ন। কিউব রুট আন্ডার রুট 0.000064। তাহলে সবার আগে এই বর্গমূলটার কাজ করো তুমি, এই বর্গমূলটার যেটা রয়েছে সেখান থেকে 64 বর্গমূল কত জানি আমরা 8, আর এখানে দশমিকের পর শূন্য কটা আছে, 1 2 3 4, তাহলে এখানে বসিয়ে দাও 2 নিয়ে 0। এবার এটাকে কিউব রুট করে দাও, কিউব করলাম, কিউব করলে কি হবে 8-এর কিউব কি হয় 2 সমান 2, দশমিকের পর কটা শূন্য আছে, সংখ্যা আছে 1 2 3, তাই তো? তাহলে এখানে একটাই থাকবে 0.2, তাহলে আমাদের আনসার আসছে 0.2, অপশন নাম্বার সিতে রয়েছে। এটা 0.2 নয়, এটা 0.2 হবে। ওকে, তো অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক।
নেক্সট হচ্ছে মান নির্ণয় 3 মাইনাস 11/5 প্লাস 1/5 মাইনাস 1/1 প্লাস 1/4। এটাকে সিরি ভাঙা অঙ্ক বলে, তোমাদের যতদূর তোমরা জেনে আছো আর কি। তো এর প্রচুর শর্ট ট্রিক্স তোমরা চ্যানেল পেয়ে যাবে, বহু চ্যানেল আছে। তো আমার মনে হয় না সেই চ্যানেল যে, আমি জানি না, যাই হোক, তো কি হচ্ছে যে সেই যে শর্ট ট্রিক্সগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে তো আমার মনে হয় না তুমি সব জায়গাতে হতে পারবে সফল। আর সব থেকে বড় কথা হচ্ছে একই প্রত্যেকের জন্য আলাদা আলাদা শর্টকাট নিয়ম, সেই শর্টকাট নিয়ম মনে রাখার থেকে কনসেপ্ট মনে রাখা আমার মনে হয় অনেক বেশি ইজি আমাদের জন্য। তো এটা কি আছে, ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2018 এর প্রশ্ন। এখানে কি করবে, সবার ফার্স্টে কঠিন না, এগুলো এই যোগগুলোতে এত সহজ থাকে যে শর্টকাট লাগানোর আগে তুমি অঙ্কটা এমনিই করে দেবে। তো এখানে কি রয়েছে 1 + 1/4। দেখো এই যোগগুলোকে তুমি যদি এবার লসাগু করো, এই করো সেই করে করতে যাও, নিয়ে যদি বলো শর্ট ট্রিক্সে বেশি সোজা, তাহলে তো হবেই। তো এই যেগুলো রয়েছে সেই যোগগুলোকে তোমাকে মুখে মুখে এমনি করতে হবে। দেখো 4 আগে 5/4, আমি এখান থেকে তো আরামসে পেয়ে যাচ্ছি 5/4। এবার 1/5/4 মানেই হয়ে যাবে 4/5, তাহলে হয়ে যাবে 5 - 4/5। এগুলো লেখার উপেক্ষা শুধু। এটা যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাচ্ছ 21/5। 5 × 5 = 25 থেকে 4 বাদ, তাহলে এটা রয়েছে 1/21/5, মানে হয়ে যাবে 5 + 5/21। এরকম ভাবে এইগুলো তোমাকে যদি এবার স্টেপ বাই স্টেপ একে একে করতে যাও তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে 105 থেকে 5 বাদ, তাহলে সরি 5 যোগ মানে হচ্ছে 110/21, যেটা রয়েছে আবার 11 রয়েছে, তাহলে এবার হয়ে যাবে 11 × 21/110। এখানে 10-এর সাথে কেটে যাবে, তাহলে 21/10 পড়ে থাকছে। 21/10টা এবার 3 থেকে বিয়োগ হয়ে যাবে সিম্পল, তাহলে 3 - 21/10, যেটা রয়েছে 9/10। অপশন নাম্বার সিতে রয়েছে, কিচ্ছু নেই অঙ্কগুলো। নেক্সট রয়েছে 1/2 প্লাস, আবার একটা সিম্পলিফিকেশন, ডাব্লিউবি কনস্টেবল মেন 2018 এরই। তো এখানেও তাই, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্টে করব, যেটা রয়েছে এখানে কি আছে 3 - 2 × 1/2, বা আমরা সংক্ষেপে মুখে বলতে পারি 3 থেকে আড়াই বাদ দিতে হবে। 3 থেকে আড়াই বাদ দিলে থাকবে হাফ। তাহলে আমি এখানে পূর্ণ যদি ভেঙে নিই, 3 × 5 = 15, 16/3 - 1/2। এটা যদি আমি করি 16/3 - 1/2, এখান থেকে আমি পাচ্ছি কত, 6। তাহলে এখান থেকে পাচ্ছি 32 - 3 মানে হচ্ছে 29/6, তাই তো। এবার এটা কি পাচ্ছি, এটা আবার 8 থেকে বিয়োগ হয়ে যাবে, 8 - 29/6 মানে হবে 48 - 29/6, যেখান থেকে আমি পাচ্ছি 19, তাই তো, 19/6। 19/6, এবার মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস থাকবে। এবার এইদিকে কাজটা করো, এই কাজটা যদি করো 1/4 - 1/6, এখান থেকে আমি কি পাচ্ছি, 4 আর 6 12 এলসিএম পাবে। এখান থেকে 3 থেকে বাদ যাবে 2 মানে 1/12, তাই তো 1/12 পাবে। এখানে কি পাবে, 3 আর 2 6 পাবে, আর এখানে 5 এর 5, 5 এর 6 ভাজিত 1/12, তাহলে হবে 5 এর 6 গণিত 12/1। এখানে হয়ে যাবে 2, মানে পেয়ে যাচ্ছি আমি 10। তাই 10 - 19/6 মানে হচ্ছে 60 - 19/6। সিম্পলি কত পাচ্ছি, 41/6। এটা যদি আমি পূর্ণ করি, 6 পূর্ণ 5/6, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 17 নম্বর, এটাও একটা মান নির্ণয়, যেটা রয়েছে দেখতে পাচ্ছ 1 - 1/3 × 1 - 1/4 × 1 - 1/5, এরকম ভাবে 1 - 1/10 100 অব্দি একদম। তো এক্ষেত্রেও তাই কি করতে হবে, এক্ষেত্রেও তুমি এটাকে যদি করে নাও, কি করে নাও, যদি এটা বিয়োগটা করে নাও, তাহলে 1 - 1/3 ইকুয়াল টু কত পাচ্ছি, 3 থেকে 1 বাদ মানে 2/3 গণিত, এখানে পাচ্ছ 3/4 গণিত, এখানে পাবে 4/5, এরকম ভাবে যেতে থাকবে এবং শেষে তুমি পাবে গিয়ে 99/100। এবং লক্ষ্য করলে দেখবে এই 3 এর সাথে এই 3, এই 4 এর সাথে এই 4, 5 এর সাথে 5 এবং 99টা কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে 2/100, যেটা রয়েছে কত, যে 2/100 মানে হচ্ছে 1/50, যেটা কত 1/50, যেটা রয়েছে অপশন নাম্বার সি। নেক্সট কি রয়েছে, √2x এর 5% ইকুয়াল টু 0.01 হলে সে x ইকুয়াল টু কত। এখানে কি রয়েছে, √2x এর 5% মানে হচ্ছে 5/100 ইকুয়াল টু 0.01, এটাকে তুমি দশমিক তুলে নাও, তাহলে 1/100 করতে পারবে, এটা আছে। এবার উভয় পক্ষের কি করবে, উভয় পক্ষে যদি আমি 100টাকে কেটে দিতে পারি, তাহলে আমি পেয়ে যাচ্ছি, বা 5টাকে এদিকে নিয়ে চলে যেতে পারি, তাহলে আমি পেয়ে যাচ্ছি √2x ইকুয়াল টু 1/5। যদি এর আন্ডাররুটটা তুলে দিই, তাহলে এর স্কোয়ার করে দিতে হবে আমাকে, তাহলে 2x ইকুয়াল টু 1/25, বা x ইকুয়াল টু 2টা দিয়ে আবার এটাকে গুণ করতে পারি, তাহলে পেয়ে যাচ্ছি 1/50। 1/x ইকুয়াল টু 1/50 যদি হয়, তাহলে আমি এই যে উভয় পক্ষকে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে নিজেতে 100 নিয়ে চলে আসতে পারবো, তাই 2/50
100, যেখানে পাচ্ছি 0.02, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট 19 নাম্বার WBP কনস্টেবল মেন 2019 এর প্রশ্ন, 1+1/2 ইন্টু 1+1/3, ঠিক আগেটাতে বিয়োগ ছিল, এটাতে যোগ আছে। এটাও ঠিক তাই হবে, একই অঙ্ক, কিছুই নেই, যোগ করে দাও, তাহলে 2 একে 2 এর আগে 3/2 গণিত এটা হবে 4/3, গণিত 5/4, গণিত 6/5, এরকম ভাবে যেতে থাকবে এবং এখানে আলটিমেটলি চলে আসবে 89/88 এবং দেখতে পাবে 3 3 4 4 5 5 6 6 এভাবে 88 কেটে যাবে এবং পড়ে থাকবে 89 প্রথমে 2, 89/2 যদি আমি ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি 44.5, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট দেখো, এটার একটা ট্রিক্স আমি বলে দিই করার আগে, মাথাতে খাটিয়ে নেবে, তাই বলে এই না যে সেটা সব জায়গায় প্রয়োগ করে ভুলে গিয়ে আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে, তোমরা সেটা করো যদিও। তো কি আছে, এইরকম যদি থাকে, মাঝখানে যদি প্লাস সাইন দেখে থাকো, ঠিক আছে, তো অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই, প্রথম সংখ্যাটা দেখে নেবে কি আছে। প্রথম সংখ্যাটা রয়েছে 5, তাই তো, এবং আমাদের চিহ্ন কি রয়েছে মাঝখানে, প্রত্যেকটাতে প্লাস। প্রত্যেকটা যদি প্লাস থাকে তাহলে 5-এর পরের যে বর্গ সংখ্যা, 5-এর নিকটবর্তী বড় যে বর্গ সংখ্যা, যেটা রয়েছে কত, 9, তাই তো, 5-এর পরে 9 হচ্ছে বর্গ সংখ্যা একমাত্র, তার বর্গমূল করে দাও 3, যেটা হয়ে যাবে আনসার। আর যদি বিয়োগ থাকে, এখানে মাইনাস থাকে, তো এরকম অনেক অঙ্ক থাকে দেখবে মাইনাস থাকে, এবং মাইনাস যদি থেকে থাকে তাহলে তার ক্ষুদ্রতম নিকটবর্তী বর্গ সংখ্যা বার করতে হবে, যেমন 5-এর যদি হয় সেক্ষেত্রে হবে 4, সেক্ষেত্রে আনসার হবে 2। তো এই হচ্ছে সাধারণভাবে এটা হয়ে থাকে। এবার তুমি যদি অন্ধের মতো এটাকে ফলো করতে চলে যাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তোমাকে একটু মাথাও খাটাতে হবে এবং বুঝতে হবে যে এখানে তুমি সেটাকে কাজ করাতে পারবে কিনা। তো বুঝতে পারলে, এবার না হলে তোমাকে কি করতে হবে, প্রথমে এটাকে 7 করতে হবে, 19-30-এর সাথে 7 যোগ করে 36, সেখান থেকে পাবে 6, 19-এর সাথে 6 যোগ করে 25, সেখান থেকে পাবে 5, 11-এর সাথে 5 যোগ করে 16, সেখান থেকে পাবে 4, 5 আর 4 যোগ করবে, দিয়ে পাবে 9, যেখান থেকে পাবে 3, ঠিক আছে। তো ম্যাক্সিমাম টাইম না একদম 99 আউট অফ 100 টাইম কি হয়ে থাকে, যেটা একদম প্রথমে রয়েছে, যদি প্লাস থাকে তার পরের বর্গ সংখ্যার বর্গমূল হয়ে যায়, আর যদি বিয়োগ থাকে তার থেকে নিকটবর্তী ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হয়ে যায়, তো এটাই হয়ে থাকে। এবার তোমাদের লাক আর কিভাবে এসেছে সেটার উপর ডিপেন্ড করে। ম্যাক্সিমাম বললাম যে 99 আউট অফ 100 টাইম, 100 আউট অফ 100 কিন্তু আমি বলতে পারছি। তো এক্ষেত্রে আনসার আসছে অপশন নাম্বার ডি, যেটা রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে মান নির্ণয় করুন x⁻⁻5 ডিভাইডেড বাই x⁻3 ইন্টু x⁻5/x⁻3। তো এক্ষেত্রে এইগুলোকেও দেখে আমরা অনেক বেশি ভয় পাই আগে থেকে। আমরা কি জানি, আমাদের দেখবে সহজ, এটা WB ওয়ার্ডের 2019 এর প্রশ্ন, যে পাওয়ারে কি হয়, x⁵ ইন্টু x⁵, এরকম যদি থাকে, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে যোগ হয়ে যায়, তাই না, তাহলে এখান থেকে হয়ে যায় x⁵, আমি জাস্ট বেসিকটা তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। আর যদি এটাই ঠিক এটা থাকতো x⁵ ভাজিত x⁵, তাহলে কি হতো, ভাগ থাকলে এটা পাওয়ারে বিয়োগ হয়ে যায়, হয়ে যাবে x⁵², এটা হয়। তো এখানে আমাকে সেটাই করতে হবে, সিম্পল, আর কিছু নেই, এখানে ভাগ আছে x⁻5 x⁻3, তাহলে আমি পেয়ে যাচ্ছি x⁻2, আর এখানে পেয়ে যাচ্ছি x⁵5 আর 3, এখানে x⁵2। ওকে, এবার দেখো গুণ আছে, গুণ করলে পাওয়ারে যোগ হয়, -2 প্লাস 2 যদি করি তাহলে কি পাবো, x²0, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হয় 1, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট কি রয়েছে, মান নির্ণয় করো কিউব রুট 216, কিউব রুট 216, এটা তো আমরা মুখে মুখে জানি, যেটা পাবো 6, তাই না, 6 × 6 × 6 মানে 216। এর একটা ট্রিক্স আছে, কিন্তু এই ট্রিক্সটা না সব জায়গায় কাজ করে না, সেই জন্য তোমাদেরকে বলতে পারছি না। WBP ওয়ার্ডার 2019 এর প্রশ্ন এটা। তো কি আছে অঙ্কটা, এরকম কিউব রুট থাকলে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি হয়ে যায়, যেটা হচ্ছে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যোগ করে দেবে, 2 আর 1 3, 3 আর 6 9, যোগ করলে পাচ্ছ কত, 9, এই 9 থেকে এখানে কিউব রুট রয়েছে সেটাকে বিয়োগ করে দাও, বা পেয়ে যাচ্ছে 6, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিছু কিছু ক্ষেত্রে হয় দেখবে, যেমন কিউব রুট যদি আমি 1 2 5 করি, এখানে 5 আর 3 8, 8 আর 5, সরি 5 2 এর আগে 3 আর 5 8 পাচ্ছ, 8 - 3 = 5 পাবে। ওকে, তো 343 যেটা রয়েছে 7 এর কিউব, সেখান থেকে 4 আর 3 7 আর 3 10 পাবে, তাহলে 10 - 3 মানে হচ্ছে 7 পেয়ে যাবে। কিন্তু এটাই আবার 729 যেটা হচ্ছে 9 এর কিউব, সেখান থেকে যোগ করো, 9 9 18 পেয়ে যাচ্ছে, 18 থেকে 3 বাদ দিলে হচ্ছে 15, ধার কিন্তু এটা 9। তো সব ক্ষেত্রে হয় না, কিছু ক্ষেত্রে কাজ করে, তো সেবার ভেবেচিন্তে তোমরা অ্যাপ্লাই করবে। অনেক জায়গায় পাবে দেখবে এই সব জিনিস, দুটো তিনটাতে দেখিয়ে দেবে, নিয়ে বলবে এর থেকে সহজ জিনিস তোমরা কখনো শেখোনি, কোথাও শেখোনি। নেক্সট রয়েছে মান নির্ণয় করুন 3.5 ইন্টু 60 ডিভাইডেড বাই 2.5, WBP ওয়ার্ডের 2019 এর এটাও
সবার ফার্স্টে এই ভাগটা করবে 2.5 দিয়ে যদি আমি 60কে ভাগ করে দিই তাহলে 60 ইন্টু 10/25 এটা আমি পাবো 5 দিয়ে 2, 5 5 25, 5 দিয়ে 12, 12 দিয়ে 24, এটা আমি পাচ্ছি 24, তাহলে 3.5 ইন্টু 24, 3 24 72 প্লাস 12 মানে পাচ্ছি 84, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট অঙ্ক রয়েছে একটা মান নির্ণয়ের 120 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে দাও, তাহলে এখান থেকে পাচ্ছ 12 দিয়ে 24, 24 আর 6 30, 120কে 30 দিয়ে ভাগ করলে 4, এটা তো জল ভাত, তাই না? পরবর্তী অঙ্ক এইগুলো দেখো তোমাদের আপডেটেড মানে নতুন যে পরীক্ষাগুলো আছে সেগুলো ঢুকেছে, এক্সাইজ কনস্টেবল মেন 2022 বা 21 এর বলতে পারো রিসেন্ট যেটা হয়েছে সেই পরীক্ষাটা। তো যেটা আর কি রয়েছে মান নির্ণয় করতে বলতে 4 + 4 × 18 - 6 - 8 ডিভাইডেড বাই 123 × 6 - 146 × 5। তো এখানে কি আছে, এটাকে সিম্পল দেখো, এর কোনো শর্ট ট্রিক্স আমি তো বার করতে পারছি না, সিম্পল করে দেবে কারণ খুব একটা কঠিন নয়। এটা 4 + 72 - 6 - 8 কে আমি -14 করে দিলাম, তো ডিভাইডেড বাই এখানে 123কে 6 দিয়ে গুণ করে 6 × 12 72, 720 আর 18 মানে হচ্ছে কত 738 মাইনাস 146কে 5 14 70 30 মানে হচ্ছে 730। দেখো খুব একটা কঠিন না, তাহলে এখান থেকে পাচ্ছি 62/8, 62/8 যেখান থেকে আমি ভাগ করলে পাচ্ছি 8 7 56.75, 7.75 অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট কি রয়েছে, সরল করুন, এটাও এক্সাইজ কনস্টেবল মেন্সের 2022 এ যেটা পরীক্ষা হয়েছে। তো এখানেও তাই রয়েছে, এর একটা সিম্পলিফিকেশনস যেটা রয়েছে, তোমাকে ফার্স্টে এই কাজটা করতে হবে, এই কাজটা যদি ফার্স্টে করে নাও তাহলে এখান থেকে কি পাচ্ছ, পূর্ণ ভেঙে নিলে 5/7 - 7 × 21 = 25/7 -2, এর থেকে বিয়োগ করলে 7 পাচ্ছ, এখানে পাচ্ছ 5 - 25 - 14, যেখান থেকে আমি কি পাবো, যেখান থেকে আমি পাচ্ছি 34/7 -34/7, ঠিক আছে। এবার কি রয়েছে, এবার এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে সেই কাজটা করে না, 3 এখানে 6 পাচ্ছ, 6 যদি হয় তাহলে 14 প্লাস এখানে পাচ্ছ 15 মাইনাস 1, 14 15 কত পাচ্ছ 29 থেকে 8 মানে হচ্ছে 28/6, আর এখানে রয়েছে 3 2 6 রেখে 7/3 মানে হচ্ছে হবে গুণ করে 3/7, এইটা গুণ আবার 7 2 14 আর 3 17/7, এটা ভাজিত আছে, এটা এবার গুণ করে আমি উল্টে দিচ্ছি, তাহলে কি রয়েছে 28/6 × 3/7 × 17/7 × -7/34। এবার দেখো এখানে 7 7 কেটে যাবে, 17 2 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে 2 কেটে যাবে, 2 দিয়ে 14 কেটে যাবে, 14 7 সাথে কেটে যাবে, 2 থাকবে, 2 2 কেটে যাবে, শুধু একটা মাইনাস পরে থাকবে আর 1 পরে থাকবে, ইকুয়াল টু -1 আনসার আসবে, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট এটাও রয়েছে কিউব রুট 1,48,877, এটা কেপিএসআই প্রিলি 2021 এর প্রশ্ন, যেটা রয়েছে এখানে দেখো, এবার এখানে তুমি যদি এটা প্রয়োগ করতে চাও 4 × 5 8 8 16 7 7 14 যোগ করে, তাহলে তো হবে না, তাই না? তো ওইগুলোই আর কি, কিছু কিছু শর্ট ট্রিক্স এমন থাকে না, তার একটা ছোট্ট লিমিটেশন রয়েছে বা একটা সীমা থাকে, তার ভিতরে তুমি তার কাজ করতে পারবে ম্যাক্সিমাম শর্টকাটে। তো সেক্ষেত্রে এখানে রয়েছে কিউব রুট, এক্ষেত্রে কি করবে, লাস্ট আছে 7 থাকতে গেলে আমাদেরকে কি আসতে হচ্ছে, সবগুলোর ইউনিট ডিজিটে 3 আছে, তাই না? 3 3 9 9 3 27, তাহলে আমাদের সেই হিসাবে তো সবগুলোই আনসার হতে পারে। নেক্সট এখানে প্রথম 3টে অক্ষর রয়েছে 148, সেটা দেখবে, এবার তার কাছে নিকটবর্তী দেখবে কার যাচ্ছে, দেখো 4 এর কিউব হচ্ছে 64, তাহলে 6 এর হচ্ছে 216, 7 এর হচ্ছে 343 and 5 এর হচ্ছে 125, এবার 148 এর নিকটবর্তী কে, 64, অনেক ছোট, 216 343 তো বেরিয়ে চলে গেল, তাহলে একমাত্র 125 যেটা 148 এর নিকটবর্তী, তাহলে আমরা বলতে পারি 153 হচ্ছে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্নবোধক স্থানের মান নির্ণয় করো, এটাও কেপিএসআই প্রিলি 2021 এর প্রশ্ন, যেটা রয়েছে -251 এখানে ইন্টু 21 ইন্টু -12 ডিভাইডেড বাই কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু 158.13। তো এটাকে যদি আমি গুণ করি, দেখো এখানে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস যেহেতু হয়ে যাবে, তাই মাইনাসগুলোকে আমি রাখলামই না, সিম্পলি 251 ইন্টু 21 ইন্টু 12 রেখে দিলাম, ওকে। এটা বাই একটা এক্স ধরে নাও, সমান হচ্ছে এখানে পূর্ণ যদি আমি দশমিক যদি আমি তুলে দিই 158 and 13/100, এটা আমি পেয়ে যাব। তাহলে এবার এখানে আমি কি করতে পারি,
এক্সটাকে এখানে নিয়ে চলে যেতে পারি, এটাকে এখানে নিয়ে চলে আসতে পারি, 15813। আমি পরের লাইনে করতে পারতাম, আর করছি না, মনে লাগছে। যাই হোক, এবার আমাকে কাটাকাটি করতে হবে। 251 দিয়ে আমি এটাকে কেটে দিতে পারবো, যেটা 63 দিয়ে কাটা যাবে। এটাকে একটু করতে হবে তোমাকে অবশ্যই। 21 দিয়ে এটা কেটে যাবে, 21 3 63, 3 দিয়ে এটা কেটে যাবে 4, আর এক্স বাই 100 ইকুয়াল টু 4, মানে এক্স ইকুয়াল টু 400। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট হচ্ছে 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার ডিভাইডেড বাই 16 স্কোয়ার। এটাও কেপিএসআই প্রিলি 2021 এর প্রশ্ন। এখানে দেখো স্কোয়ার প্রত্যেকে জানো, 12 স্কোয়ার 144, 14 156, 16 14 196, 16 256। তো সেটা তুমি লিখবে না, সেটা লিখলে কি হবে, কাটাকাটি করতে তোমার একটু বড় হয়ে যাবে। এটাকে এইভাবে লিখে দেবে, 12 গুণিত 12 গুণিত 14 গুণিত 14 বাই 16 গুণিত 16। দেবে, কাটাকাটি করতে বেশি ইজি হবে। যেমন 4 দিয়ে যদি এটা কাটি, 4 3 12, এটা 4 দিয়ে কেটে যাবে, 4 দিয়ে এটাকে 3 দিয়ে কেটে দিতে পারবে। আবার এখানে 2 দিয়ে 7, 2 দিয়ে 7, এখানে 4 দিয়ে 4। তাহলে আমি কি পাচ্ছি, 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 7 49 বাই 4। এখান থেকে যদি আমি করি, এটা পাচ্ছি আমি অ্যাকচুয়ালি 3 আর 7 21 স্কোয়ার মানে হচ্ছে 441 বাই 4 মানে হচ্ছে 110.25। অ্যান্সার অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে একটা কেপিএসআই প্রিলি 2021 এর। এটা একটা সিম্পল সরল। এখান থেকে তোমাকে মাইনাসটাকে যদি কমন নিয়ে নাও এইগুলোর মধ্যে, তাহলে এই ভিতরে গুলো প্লাস হয়ে যাবে এবং এই তিনটাকে যোগ করে দিতে হবে। এই তিনটাকে যোগ করলে কি পাচ্ছ, 14,785 মাইনাস যেটা কি আসবে, এই তিনটাকে যোগ করলে পাবে 14,030। যদি বিয়োগ করে দাও তাহলে পাচ্ছ 755। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে আর একটা সরল, যেটা WBPSI 2021 এর। তো কি রয়েছে, √20 প্লাস √11 1125। এখানে প্রত্যেকটাকে দেখো কোনো না কোনো বর্গ সংখ্যা দিয়ে ভাগ যায়, যেটা আমি আগে বললাম। এটাকে দেখো 4 দিয়ে যায়, এটাকে দেখো 25 দিয়ে যাবে, এটাকে দেখো 9 দিয়ে যাবে, তাই না? তো সেইভাবে আমাকে এটাকে আলাদা করতে হবে। যেমন √20 যেটাকে আমি লিখতে পারি 2√5, প্লাস এটাকে আমি লিখতে পারি 15 আলাদা করতে পারি, 225কে আলাদা করতে পারছি, তাই 15√5 থাকছে। আর এখানে মাইনাস 5√67 ছিল, যেটা 9√7 থাকছে। এটা ইন্টু এখানে 500 রয়েছে, যেটা এখান থেকে 100কে আমি বার করে নিতে পারি, তাহলে রয়েছে 10√5, প্লাস এখান থেকে 5 যদি আমি রেখে দিই বাইরের ভিতরে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 49 7√5 মাইনাস প্লাস 9√7। এটা তো রয়েছে। এবার যদি আমি এই দুটোকে যোগ করে দিই, যেহেতু একই রয়েছে বেশ, তো কি আছে, 2√5 প্লাস 15√5 মানে হচ্ছে 17√5 মাইনাস 9√7 ইন্টু এখানেও তাই যোগ করে দাও, 17√5 প্লাস 9√7। এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা ফেলে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 17√5 a স্কোয়ার মাইনাস 9√7 a স্কোয়ার। তাহলে a স্কোয়ার হচ্ছে 17 স্কোয়ার 289 ইন্টু 5, 289 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 1445 মাইনাস এখানে 9 আর 9 9 81, 81 গুণিত 7, 81কে 7 দিয়ে গুণ করলে 567, বিয়োগ করলে আমি পেয়েছি 878, যেটা রয়েছে অপশন নাম্বার বি। নেক্সট, এটার জন্য বলছিলাম, ডাব্লিউবি কনস্টেবল প্রিলিতে এসেছিল 2020-তে। তোমাদের আগে দেখলে এটা এর আগেও একবার করলে, তো সেম একই রকম, শুধু একটু আলাদা দিয়েছে এখানে, আর কিছুই নেই। তো এখানে কি আছে, এখান থেকেও তাই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রয়েছে। এখান থেকে আমি কি করবো, 999 ইন্টু 6 এটাকে আলাদা করে নেবো, প্লাস 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 6/7 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। এটা করে নেবো। তাহলে এখান থেকে পাচ্ছি 6000 থেকে 6 কম মানে 5994, প্লাস এখান থেকে পাচ্ছি 7, এখানে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 10, 10 আর 11 21, একই আসছে, মানে এখান থেকে পাচ্ছি 3, তাহলে পাচ্ছি 5997। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, সরলীকরণ। এটা ওয়্যারলেস অপারেটর প্রিলি 2020 কোশ্চেন। তো এখানে রয়েছে 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস a স্কোয়ার মাইনাস 1n টু দি পাওয়ার -1 ওর হোল স্কোয়ার রয়েছে -1। তো সবার ফার্স্ট আমাকে এটা করতে হবে। দেখো এখানে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, এটা আমরা প্রত্যেকে জানি। এবার যদি 2 টু দি পাওয়ার -1 থাকে, মাইনাস যদি থাকে, তাহলে এর অর্থ হচ্ছে 1/2। ওকে, অর্থাৎ মাইনাস থাকা বলতে সেটা 1 এর নিচে চলে আসবে, অর্থাৎ এটা যদি -2 থাকতো তাহলে এটা হচ্ছে 1/2 স্কোয়ার, এরকম। ওকে, তো এটা সেটা রয়েছে -1 আছে টু দি পাওয়ারে, তাহলে আমি এটা লিখতে পারি যে শুধু এই কাজটা যদি আমি করি, তাহলে এখান থেকে 1 মাইনাস 1 প্লাস 1/(a² - 1)।
এবার এই কাজটা করব, এই কাজটা করলে আমি পেয়ে যাচ্ছি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। এখান থেকে 1 কেটে যাবে, পড়ে থাকবে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1। আবার এরও টু দি পাওয়ার মাইনাস 1 রয়েছে, মানে হয়ে যাবে এস 1 মাইনাস কি হবে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার। এখান থেকেও তাই হবে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার। স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে মাইনাস 1 বাই এ স্কোয়ার। মাইনাস 1 বাই স্কোয়ার অপশন নাম্বার বিতে রয়েছে। তো এই ছিল তোমাদের সিম্পলিফিকেশনের উপর যাবতীয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আশা করছি তোমাদের আগত পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের চেষ্টা করছি যে পরীক্ষার আগে তোমাদের সবগুলি চ্যাপ্টার আরেকবার করে রিভিশন হয়ে যাবে এবং আপডেটেড ভাবে, যে আগে হয়েছে একবার অলরেডি কিন্তু তারপরে অনেকগুলি পরীক্ষা হয়ে গেছে, তার সাথে সাথে যেগুলো ছিল সেইগুলোকে আমরা এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি এবং করে দিয়েওছি অলরেডি। নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন তোমাদের ক্লাসই তোমরা পরীক্ষার আগে অবশ্যই পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।